অর্থ সংকটের অভাব থেকে রয়েছি বর্তমান সময়ে। আজকে হচ্ছে 2026, 9ই মে। ওকে, বাজে হচ্ছে 10:30, 10:40। হম জীবনটা বেদনা, দুঃখ কষ্ট রাখার জায়গা নেই, কার কাছে বলবো, শোনার মতো কেউ নাই, তাই আমি অনলাইনে ভিডিও করে আপলোড দিই। যখন যা পাই তাই, যখন আমার বর্তমান সিচুয়েশন যেরকম, আমি ঠিক সেই সিচুয়েশনটাই তুলে ধরতে আছি। কোনো প্রকার শো করা বা হচ্ছে কি বলি, অহংকার বলবো বা হচ্ছে সিম্পেথি পাওয়া বা পাওয়ার জন্য বা না। ওকে, যেমনটা তেমনটাই। আর এই যে এই ডিপ্রেশন বা হচ্ছে দুঃখ কষ্ট যারা যন্ত্রণার সময় এই যে এগুলো হয়েছে, এগুলো পাওয়া যাচ্ছে বলে খাইতেছি। পাওয়া যদি যাইতো না তাইলে কিন্তু খাইতাম না। তাইলে কি করতে হবে? সাপ্লাই বন্ধ করে দিতে হবে। আর এটা করবে কি? আমি আপনি না, উপর ধাপে যাদের ক্ষমতা রয়েছে তাদেরকে এটা সাপ্লাই বন্ধ করতে হবে। তবে এটা বলেন বাইরের আশেপাশে ধরেন একটা সিগারেট, এরপরে মদ, গাঁজা, প্রেসিডেন্ট, ইয়া বাবা, সব কিছু বন্ধ করে দিতে হবে। পাওয়া যাবে না, খাওয়া যাবে না, খাওয়া হইতো না। যে এটা পাওয়া যাচ্ছে খাচ্ছি, অন্যান্য যেগুলো পাওয়া যায় ওগুলো খায় মানুষজনে, ওগুলো বন্ধ করে দেবে। যারা খাচ্ছে তারা খাবে না। মানে আমি এটা খাচ্ছি, এটা খাবো না। ঠিক আছে, এগুলো এগুলো বুঝলো? আমি যেমনি বলছি মনে হয় হাইয়ার বলছি। কি বলবো, দুঃখের কথা, কাঁদতে কাঁদতে পুরো জীবন শেষ। হুম, যারা যতটুকু কষ্ট ধরছে আমার মাথা ব্যথা, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় করতেছে আমার মাথা ব্যথা। ওখানে রাখলে আবার কিরকম পরিষ্কার জায়গা নাই বল বদর পেলে। এটা কিন্তু টাইস 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 কিন্তু ইয়ে করছে কি কয়, ময়লা, প্রচুর ময়লা পরিষ্কার করা নেই, বুঝলেন? তারপরে বস্তা ছিনা নিচে বসলে ময়লা পাবো শরীরে, প্যান্টে। আচ্ছা, ওই জায়গাতে বসা যায়, এই জায়গায় হ্যাঁ, এখানে তো বসা যাবে। এখানে তো বসা যাবে। এখানে তো বসা যাবে। এটা আবার ইয়ে করলে ও আচ্ছা, আমি তো জুম করতে পারি। এভাবে রেখে জুম করতে পারি। চলাচল হয়, হ্যাঁ, খুব জুম হয়। আর ধর কেটা মেসেজ দেয়, কিন্তু এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়। কেউ যদি মেসেজ দেয় তাহলেই, হ্যাঁ, কেউ যদি, এই এখন একটা মেসেজ আসছে, হ্যাঁ, সে মনে করেছেন তার দুঃখ কথা বলবে। এখন আমার দুঃখ রাখার জায়গা নাই, তার দুঃখ শুনবো কখন বলেন? হ্যাঁ, আমার যে দুঃখ, সেই দুঃখ রাখার জায়গা নাই আজকে। আরে আরো জুম করে দিত ঘন্টা, আর তো হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে। কেউ যদি মেসেজ মেসেজ দেয় তাহলে সে তার দুঃখের কথা করে, কিন্তু আমার নিজের দুঃখ রাখার জায়গা নাই। অন্যদের দুঃখ দেখে কখনো কেউ নিজের খোঁজ নিতে বলে, মানে যোগাযোগ করে না যে আমি কেমন আছি, ভালো আছি, মন্দ আছি, আমি কি সিচুয়েশনে আছি, এটা জানার জন্য কেউ ফোন দেয় না। সবাই ফোন দেয় তার সমস্যার জন্য, বিশেষ করে টাকা পয়সার ঝামেলা। টাকা পয়সা তো করবো, টাকা পয়সা কেন, ওকে, এই হচ্ছে সমস্যা। একটা অজুহাত দিবে যে আমি এই সমস্যা করছি, আমার কিছু টাকা দরকার, টাকা চাই, এর লেগে ফোন দিবে। খোঁজ করার লেগে ফোন দিবি না যে ভাই আমি তোর খোঁজ করার জন্য ফোন দিলাম, তুই কেমন আছিস, কি অবস্থা তোর, এটা লেগে কেউ অল্প দেওয়ার জন্য তাকে ম্যানেজ পর্যন্ত লেখে না। বুঝতে পারছেন বিষয়টা? এই হচ্ছে অবস্থা।
কি করলাম জীবনে, উঠতে গেলে দ্বিগুণে। আবার আমি যে বাসা ভাড়া রয়েছি, উপরে কাজ করতেছে। তো কাজ যখন শেষ হবে তখন কোনো শব্দমুক্ত হবে না, ওকে, ভালো হবে। কিন্তু এই কাজ আর শেষ হয় না। সেই শুরু থেকে এখন পর্যন্ত চলেই আসতেছে, চলেই আসতেছে। হ্যাঁ, দেখি, সম্ভাবনা রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, শেষ হবে, শেষ হলে পরে শান্তি পাবো, শব্দ করতে হবে না, মেশিন মেশিন চালাবে না, রড কাটে, তারপরে টাইস কাটে, এর পাশাপাশি পাইপ কাটে, পাইপ, গ্যাসের পাইপ, পানির পাইপ, হ্যাঁ, কারেন্টের তার লাগায়, মানে একটার পর একটা চলছে তো চলছে, শেষ আর হচ্ছে না। শেষ আর হচ্ছে না, একটা পর একটা চলে আসতেছে। যাদের কাছে আমি টাকা পাই, আমার হাতে টাকা নেই, টাকা পয়সা দরকার, অভাব আছি, যাদের কাছে টাকা যায় তাদেরকে যদি ফোন দিই, তারা আবার বলে যে টাকা নাই। হুম, কোন দিকে যাবো ভাই আমি এখন বুঝতে পারতেছি না, বুঝতে পারতেছি না কোন দিকে যাবো, কি করবো, বুঝতে পারতেছি না। আপনারা আপনাদের এই বিষয়কে কেন্দ্র করে কি মতামত? ওকে, ভিডিওটা এখানে বন্ধ করে দেবো, তার আগে দুটো কথা বলে নেই। যে দুটো কথা বলবো এখন, ভিডিওটা বন্ধ করার আগে, আমি যে আমার দুঃখ কষ্ট যে বিষয়গুলো তুলে ধরলাম, সেই বিষয়কে কেন্দ্র করে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটাতে লাইক দেন। হ্যাঁ, কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন না। আমি অন্যান্য ভিডিও শেয়ার করতে বলি, কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন না। কার কাছে? আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন না। আমি কিন্তু অন্যান্য ভিডিওতে যেগুলো সামাজিক শেয়ার করা যাবে সেগুলো শেয়ার করতে বলি আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধবের কাছে, কিন্তু এই ভিডিওটা আপনি শেয়ার করবেন না। কিন্তু কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আমি যে বিষয়গুলো বললাম, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এরকমটা কি আপনার সাথে হয়েছে নাকি আমার সাথে একাই হচ্ছে এমনটা? ওকে, যেমন টাকা অন্যরা নেয়, চাইলে দেয় না, এক। দুই হচ্ছে আর্থিক সংকট, টাকা পয়সা যাই কামান, তারপর সংকট তৈরি হয় আর্থিক দিক থেকে, যেটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কেউ খোঁজ নেওয়ার জন্য ফোন দেয় না, যে ভাই তুই কেমন আছিস, ভালো আছিস, খাওয়া দাওয়া করলি, শরীর স্বাস্থ্য কি অবস্থা, হ্যাঁ, মানে খোঁজ যে করবে এটার জন্য ফোন দেয় না। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যদি কেউ যোগাযোগ করে তাহলে সে তার সমস্যা বলে, যে ভাই এই সমস্যায় পড়ছি, অমুক সমস্যা তমুক সমস্যায়, হ্যাঁ, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যেই হোক, ফোন দিক, মেসেজ দিক, দিয়ে সে তার সমস্যার কথা বলে বলে টাকা চায়। ওকে, এটা হচ্ছে কি 4 নাম্বার। আর 5 নাম্বার বিষয় হচ্ছে এই সমস্যা কি সমাধান হবে কি হবে না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই 5টা বিষয় কি আপনার মতামত কেন্দ্র করে। আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। অন্যান্য প্ল্যাটফর্মে দেখে থাকলে, যেমন ইউটিউবের পাশাপাশি ফেসবুক, টিকটক, টুইটার, ইনস্টাগ্রামে, থ্রেডসে সহ আরো অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, ওগুলোর মধ্যে যদি কোনোটাই দেখে থাকেন তাহলে ফলো করবেন। কারণ ইউটিউবে সাবস্ক্রাইব করা লাগে আর অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে ফলো করা লাগে। তো আমি এই বেশি কিছু বলবো না, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে মতামত কিন্তু আপনার আমি চাই আপনার হাতে ধরেও পায়ে পরে রিকোয়েস্ট করতেছি, মতামত জানাবেন দয়া করে।